গ্লো আপ চ্যালেঞ্জ উইথ দ্য ডার্মাকোস 10% নায়াসিনামাইড ফেস সিরাম। সো আমি আমার ফেসটা ক্লিনজ করে ফেলেছি। এবার এই ড্যাম স্কিনে আমি এই সিরামটা 2 থেকে 3 ড্রপস ইউজ করব। এটা জাস্ট সেকেন্ডসে অ্যাবজর্ব হয়ে গেছে। ভীষণই লাইট ওয়েট আর এটা কোনো উইয়ার্ড স্মেলও নেই। এবার আমি একটা ময়শ্চারাইজার আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। ইউজুয়ালি কি হয়, আমার টি জোন না পুরো অয়েলি থাকে, কিন্তু আমি রিসেন্টলি আর নোটিস করছি যে আমার টি জোনে কোনো অয়েলি নেই। আই মিন নায়াসিনামাইড ম্যাজিক শুরু করে দিয়েছে। জাস্ট লুক এট দ্য ডিফারেন্স অলরেডি। আমার স্কিন অলরেডি স্মুদার ফিল হচ্ছে, স্পটস গুলো স্লাইটলি লাইটার হয়ে গেছে। আমি এসব ইমাজিন করছি না তো। নো পার্জিং, নো ইরিটেশন। সেনসিটিভ স্কিনের জন্য এটা সেফ। ইউজুয়ালি আমি মেকআপ ছাড়া কোথাও বেরোই না, বাট আজকে ফাউন্ডেশনের কথাটাও আমি ভাবিনি। সিরামটা একটা ন্যাচারাল গ্লো দিয়ে দেয়। এটা ইউজ করতে হবে রাতে আর সকালে, এন্ড জাস্ট ফলো আপ উইথ সানস্ক্রিন। আমি এটা দিনে 2 বার ইউজ করছি রিলিজিয়াসলি। আর এই সানস্ক্রিনটা না নন নেগোশিয়েবল। তো আমি জাস্ট ঘুম থেকে উঠেছি আর ভাবলাম তাড়াতাড়ি ক্যামেরাতে রেকর্ড করে নিই। জাস্ট লুক অ্যাট দিস গ্লো। আমার যত স্পটস ছিল সেগুলো ভিজিবলি ফেড হয়ে গেছে। আর এখানে যে টি জোনটা, সেটার অয়েল তো একদমই নেই। আর আমার স্কিনটাও ভীষণই ইভেন আর হেলদি ফিল হচ্ছে। ট্রাস্ট মি, তোমাদের যদি স্পটস, অয়েলিনেস আর ডাল স্কিন প্রবলেম থাকে না, তাহলে দ্য ডার্মাকোস 10% নায়াসিনামাইড সিরামটা না একটা গেম চেঞ্জ। এটা সেফ, এফেক্টিভ এন্ড ডিজাইন বাই ডার্মাটোলজিস্ট। সায়েন্স ব্যাকড স্কিন কেয়ার, ইটস ডিফারেন্ট।